বিউটিফুল Yes, it's beautiful. বিউটিফুল ধন্যবাদ। আসসালামু আলাইকুম, চলে আসলাম লালবাগ কেল্লা। ঠিক আছে, এখানে টিকিট কাটলাম। একজন 30 টাকা করে টিকিটের মূল্য। আপনার 10 বছর থেকে 0 বাচ্চাদের টিকিট ফ্রি। বিদেশির জন্য 400 টাকা, বিদেশিদের জন্য 400 টাকা। আর প্রতি রবিবার বন্ধ থাকে। এখন বর্তমানে 11টা থেকে 6টা পর্যন্ত গেট খোলা থাকে। এটা পুরান ঢাকা অবস্থিত এই লালবাগ কেল্লা। এটার ইতিহাস হইল বাংলা সুবাদার হিসেবে দায়িত্ব দেন আজম খানকে। আজম খান এটা 1678 সালে এটা নির্মাণ কাজ শুরু করে। তারপর বিদ্রোহ দমনের জন্য দিল্লি চলে যায়। আবার পুনরায় নির্মাণ কাজ শুরু হয় 1680 সালে। শায়েস্তা খান যখন সুবাদার দায়িত্ব পান তখন 1680 সালে আবার কাজ শুরু করেন। এভাবে যখন আবার শায়েস্তা খান কাজ শুরু করেন, তার মেয়ে পরিমণি মৃত্যুবরণ করেন। তারপরে কাজ স্থগিত রয়েছে, কাজ আর বন্ধ থাকে। এরপর আর কাজ হয় নাই। খুব সুন্দর লাগে ফুলের সাথে লালবাগ কেল্লা। ইতিহাস জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। প্রত্যেকটা জিনিসের ইতিহাস আছে। আমাদের মুসলমানদের ইতিহাস, মোগলদের ইতিহাস, আমরা সিরাজউদ্দৌলার ইতিহাস, সব কিছুই মুসলমানদের ইতিহাস। আমরা শিখবো, জানবো, আমরা অনেক কিছু জানতে পারবো। এগুলো হইলো এই যে এই সৈনিকরা থাকতো আগে। দরজা সব সৈনিক। উপরের দৃশ্য লালবাগ কেল্লার, ঐতিহাসিক এই লালবাগ কেল্লা, যেটা নির্মাণ কাজ শুরু করেন শাহজাদা আজম খান 1678 সালে এই নির্মাণ কাজ শুরু করেন। তখন আবার দিল্লিতে চলে যায়। পরবর্তী 1680 সালে আবার শায়েস্তা খান এই কাজটা আবার শুরু করেন, কিন্তু মেয়ের মৃত্যুর কারণে আর কাজটা শেষ করে যেতে পারেনি। আপনারা যদি ইতিহাস জানতে চান তাহলে চলে আসুন লালবাগ কেল্লা। এখানে প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আর প্রতি টিকিটের মূল্য 30 টাকা, বিদেশিদের জন্য 400 টাকা। এই যে ভিতরে এগুলা কাজ, মানে প্রতি রবিবার বন্ধ থাকে। এই ভিতরের নকশা এগুলা, এই যে ভিতরে চুনা মাটি দিয়ে এগুলা দুর্গগুলো তৈরি করছে। পরিষ্কার করতে আছে, দায়িত্ব আছে। এগুলো মূলত লাইটটা, এটা এক জাতীয় আলো দেওয়ার জন্য একটা গ্লাস। এটা আগেকার দিনের গ্লাস। এই মোজাক পাথরগুলো আগের এগুলা। লালবাগ কেল্লার হাম্মামখানা, এটা গোসলখানা। এটা হচ্ছে গোসলখানা। ইতিহাস জানতে হবে, বুঝতে হবে, তারপরে অনেক কিছু শিখতে হবে। লালবাগ কেল্লা চলে আসুন। এই যে আগের যে কামান ছিল আমাদের মঙ্গলদের, এই যে কামান, যুদ্ধ করার সেই কামান মুসলমানদের। বিদেশি পর্যটনও আসে দেখার জন্য। পরী বিবির সমাধি, এটা হচ্ছে পরী বিবির সমাধি, শায়েস্তা খানের মেয়ে পরী বিবির সমাধি। এগুলো দেখতেছেন সব সৈনিকদের এগুলা রুম। এখানে লালবাগ কেল্লা বিদেশিরা করতেছে, বিদেশি পর্যটক। হ্যালো কান্টি United States. ওকে, বিউটিফুল Yes, it's beautiful. ধন্যবাদ। সম্পূর্ণ সব কিছুই
তো লালবাগ কেল্লার মসজিদ, ঠিক আছে, এটা তৈরি হয়েছে 1678 সালে। মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে। লালবাগ কেল্লার মসজিদ, এটা একসাথে সব কাজ শুরু হয়েছিল, মসজিদ সহ দুর্গ সব। নতুন কোথাও গেলে আপনাদেরকে ভিডিও দেখাবো। ভিডিওটা শেয়ার করেন, লাইক করেন। আসসালামু আলাইকুম।